নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিক পেশেন্ট মিষ্টি কীরকমভাবে খেলে তার বিরাট ক্ষতি হবে না। এবার ডায়াবেটিসে যে মিষ্টি খাওয়াটা ভালো না সেটা একটা বাচ্চাও জানে, তাই আমাকে সেটা আরেকবার বলতে হবে না। কিন্তু অবশ্যই সামনে পুজো আসছে, বিজয়া দশমী আসছে, আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে কি করব এই সময়টা। তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে যে ডায়াবেটিসে মিষ্টিটা কেন একটা প্রবলেম। বিকজ আমাদের ব্লাড গ্লুকোজটা অলরেডি বেশি। ব্লাড গ্লুকোজটা বেশি কেন হচ্ছে? বিকজ আমরা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি আর এক্সারসাইজ কম করছি, আর আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে পেটে অনেক চর্বি জমেছে। শুধু পেটে নয়, সারা শরীরে অনেক চর্বি জমেছে। এই হচ্ছে তিনটে কারণ যার জন্য আমাদের মিষ্টি খেলে ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে, ব্লাড গ্লুকোজটা আরও বেড়ে যাবে। আর যত ব্লাড গ্লুকোজ বাড়বে তত আপনার শরীরে ড্যামেজ হবে অর্গানগুলোর, কিডনি, চোখ, হার্ট, ব্লাড ভেসেল, সব জায়গাকার। এগুলো আপনি জানেন। তাহলে এবার ভাবতে হবে যে কী আপনি করতে পারেন যাতে একটু মিষ্টি খাওয়াও হলো আবার বিরাট ক্ষতিও না হলো। তাহলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি একদম ফিট হন, মানে আপনার কোনো চর্বি নেই, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স খুব কম, মানে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি খুব বেশি, এবং আপনি নিয়মিত এক্সারসাইজ করেন, যদি এরকম থাকে তাহলে জেনারেলি এক্সপেক্ট করা যাবে আপনার ব্লাড গ্লুকোজও আন্ডার কন্ট্রোল আছে। যারা ধরুন আমাদের ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রামটা করে তাদের তো ডায়াবেটিস সেরেই যায়, মানে তাদের ব্লাড গ্লুকোজ একদম উইদিন নর্মাল রেঞ্জ উইদাউট এনি মেডিসিন। তাহলে আপনার যদি সেরকম আশেপাশে লেভেলে থাকে তাহলে আপনি যদি একটু মিষ্টি খানও তাহলেও আপনার ব্লাড গ্লুকোজটা স্পাইক করে আবার কমে যাবে। সুতরাং এটাতে বিরাট ড্যামেজ হবে না যদি আপনি অল্প স্বল্প মিষ্টি খান। কিন্তু যার ব্লাড গ্লুকোজ অলরেডি হাই সে যদি তারপরে আরও মিষ্টি দেয় তাহলে সে তার নিজের অনেক ড্যামেজ করছে, এটা আপনাকে বুঝতে হবে। এবার মিষ্টি বলতে আমরা কি বুঝি? মিষ্টি বলতে আমরা বুঝি দুধের জিনিস এবং তার সাথে চিনি অথবা অন্য কোনো মিষ্টি পদার্থ। এর মধ্যে যদি সুগার ফ্রি দিয়ে কোনো মিষ্টি তৈরি হয়, যেগুলো হচ্ছে নতুন যে কেমিক্যাল সুইটনারগুলো, সেগুলো খেলে বিরাট ব্লাড গ্লুকোজের স্পাইক ইমিডিয়েটলি হয় না। কিন্তু এগুলো খুব ভালো জিনিস কিছু নয়, আমি আপনাকে সাজেস্ট করবো না আপনি রেগুলার খান, কিন্তু অকেশনালি যদি খেতে হয় তাহলে যদি ছানার সাথে সুগার ফ্রি দেওয়া কোনো মিষ্টি, মানে সুগার ফ্রি মিষ্টি যদি পান আপনি ট্রাই করতে পারেন, বিরাট অসুবিধা হবে না অল্প স্বল্প খেলে। কিন্তু প্রবলেমটা হয় দুধে, বিকজ দুধেও অনেকখানি গ্লুকোজ বাড়ে ল্যাকটোজ পার্টটা থেকে, এবং প্রবলেম হচ্ছে ওই চিনি বা মধু বা গুড়ে। এইবার আপনাকে তাহলে এমন মিষ্টি খুঁজে বের করতে হবে যেটাতে এইগুলো কম আছে। এখনকার দিনে কিছু মিষ্টি পাওয়া যায় যেগুলো ড্রাই ফ্রুটসের মিষ্টি হয়, যেমন বাদাম, একটু খেজুর দিয়ে একটা মিষ্টি বানালো, সেটাতে কিন্তু ড্যামেজটা একটু কম। আপনি বাড়িতেও সেরকম কোনো টাইপের মিষ্টি বানাতে পারেন যেগুলো ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি, কিন্তু কোনো অ্যাডেড সুগার বা গুড় বা হানি নেই, তাতে একটু সুগার ফ্রি দিলেও দিতে পারেন। তাহলে এই টাইপের খেতে পারেন। অথবা আমি যেটা পেশেন্টদের বলি যে মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনি একটু মিষ্টি ফল খান। আপনারা জানেন যে আমের সময় আম, কলা, আপেল, আঙুর এই জাতীয় মিষ্টি ফল খেলে সুগারটা অনেকখানি বাড়ে, তাই আমরা বলি এগুলো বেশি খাবেন না। কিন্তু আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছা করলো তাহলে আপনাকে এই একটা দুটো ফল আপনি যদি খান বিরাট কোনো অসুবিধা হবে না। তৃতীয় কথা হচ্ছে মিষ্টি আমরা কেন খেতে পছন্দ করি? মিষ্টি খেতে পছন্দ করি বিকজ এই সুগারটা খুব অ্যাডিকটিভ। সুগার খেলেই ব্রেন থেকে ডোপামিন বেরোয়। তাহলে আপনার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে যদি মনে হয়, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে এমন কিছু করতে যাতে আরেকটু ডোপামিন বেরোয় মিষ্টি না খেয়ে। তাহলে কি করতে পারেন? একটু গান শুনতে পারেন, একটু এক্সারসাইজ করতে পারেন, একটু যে জিনিসটা পছন্দ, মনে করুন টিভিতে কিছু দেখলেন বা স্ক্রিনে কিছু দেখলেন, সেগুলো করতে পারেন, সেগুলোতে ডোপামিন বেরোয়। তাহলে আপনি যদি 10 মিনিট সেরকমভাবে মাইন্ডটাকে ডাইভার্ট করেন আপনার হয়তো মিষ্টি খাওয়ার ইচ্ছাটা চলে যাবে। তাহলে এইগুলো আপনি করতে পারেন। আরেকটা টিপস আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে যদি ভাত খাওয়ার পরে মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে বুঝতে হবে যে ভাতটাও অ্যাকচুয়ালি, আমি যেটাকে বলি ভাত মানে সীতাভোগ, তাহলে ভাতের পরিমাণটা কমিয়ে দিয়ে মিষ্টিটা একটু খেলেন। এবং এগুলো খাওয়ার আগে যদি বেশি করে একটু শুক্তো বা ভেজ খেয়ে নেন তাহলে এই মিষ্টির অ্যাবজর্পশনটা একটু স্লো হয়ে যায়, তার ফলে বিরাট সুগার স্পাইক হয় না। আর লাস্ট টিপ যেটা আপনি দেবো সেটা হচ্ছে ধরুন বাড়িতে আপনি মিষ্টি জাতীয় কিছু বানিয়ে রাখলেন, যেমন আমি আম নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে মনে করুন মিষ্টি ফল দিয়ে, আম দিয়ে বা খেজুর দিয়ে বা কিশমিশ দিয়ে বা অন্য কোনো মিষ্টি ফল দিয়ে একটু ফুল ফ্যাট ক্রিম দিয়ে আর ফুল ফ্যাট মিল্ক দিয়ে এক্সট্রা কোনো সুগার টুগার না দিয়ে আপনি যদি ব্যাপারটাকে একটু মিক্সিতে বানিয়ে বাড়িতে একটু ফ্রিজ করে রাখলেন আইসক্রিম কিউবে, তাহলে আইস কিউবের মধ্যে তাহলে অল্প অল্প আপনি একটা দুটো ওটা খেতে পারেন, তাহলে আপনার মিষ্টির যে ক্রেভিংটা হচ্ছে সেটাও চলে যাবে আর বিরাট কোনো ক্ষতি হবে না। তাহলে মিষ্টিটা এরকমভাবে খাবেন। ফর এক্সাম্পল যদি রসগোল্লা খান
তাহলে রসগোল্লার রসটা চিপে খাবেন। যদি কোনো সন্দেশ খান যেটায় মিষ্টি কম সেরকম সন্দেশ খাবেন। খুব মিষ্টিযুক্ত খাবার খেলে সুগার তো বাড়বেই। আর বাকি যেগুলো বললাম ড্রাই ফ্রুটসের সন্দেশ, সুগার ফ্রি সন্দেশ এই টাইপের যদি খান বা বাড়িতে কিছু মিষ্টি বানিয়ে রাখুন আমার এই টিপসগুলো ফলো করে, তাহলে আশা করি একটু মিষ্টিটা এনজয় করতে পারবেন আর বিরাট ক্ষতি হবে না। বাট সর্বোপরি যদি নিজের ফিটনেস ঠিক রাখতে পারেন, ইনসুলিন সেন্সিটিভিটি বেশি থাকে, শরীরে কোনো মেদ না থাকে, এক্সারসাইজ করেন, তাহলে একটু মিষ্টি আপনি খেতেই পারেন, বিরাট কোনো অসুবিধা হবে না। সুগারটাকে রেগুলার চেক করবেন, মেক শিওর যে সুগারটা আন্ডার কন্ট্রোল আছে। না বুঝে না জেনে নিজের বিরাট ক্ষতি করবেন না। রেগুলার ডাক্তারকে ফলো আপ করবেন। আর শুধু সুগার চেক করলেই হয় না, বিভিন্ন অর্গানের চেকগুলো করবেন। আমি আরেকটা ভিডিও সেই নিয়ে বানিয়েছি। রেগুলার ব্লাড টেস্ট করে সময় মতো ডাক্তারকে দেখাবেন, তাহলে একটু আপনি যদি মিষ্টি এনজয় করেন বিরাট ক্ষতি আশা করি হবে না। একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, আমি কিন্তু মিষ্টি খেতে একেবারেই বলছি না। এটা হচ্ছে যারা সুগার পেশেন্ট হয়েও মিষ্টি খেতে চান তাদের জন্য, যে কি করে খেলে বিরাট অসুবিধা বা বিরাট ক্ষতি হবে না। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। যদি মনে হয় ভিডিওটা ইউজফুল, প্লিজ আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হবে। নমস্কার।